সামান্য এক মুঠো পালং শাক গরম জলে সেদ্ধ বসিয়ে যে এত মজার আর এত লোভনীয় হেলদি খাবার তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর সাথে দেবো আমি একটু ধনেপাতা। ধনেপাতাটা হলে খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটা পেঁয়াজ 4 টুকরো করে দিলাম, কয়েক কোয়া রসুন দিলাম। রসুন আর পেঁয়াজটা হলে স্বাদের ব্যালেন্সটাও যেমন সুন্দর হয়, আবার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। এখানে তোমাদের হাতের কাছে যদি মটরশুঁটি গাজর থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে খাবারটা আরও হেলদি হবে, আরও টেস্টি হবে। একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে গেলে আমি বলবো সকাল বিকালে নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে একবার এইভাবে জলখাবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এটাকে দেখো হালকা করে সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। হালকা একটু সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সি জারের মধ্যে দেব, দিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেল। এবার একটা থালার মধ্যে নিলাম, স্বাদ মতন লবণ দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। যেহেতু আমি লঙ্কার ব্যবহার করেছি তার জন্য একটু চিনি দিলাম। এইবার এখানে আমি 1 বাটি আটা দিলাম। আমি হেলদিভাবে তৈরি করছি বলে আটার ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারো। তো অল্প অল্প করে আটা দেবো আর সুন্দর করে মেখে একেবারে সফট করে একটা ডো রেডি করব। ডোটা ভালো করে মাখাবে, তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে আর খুব সুন্দর তৈরি হবে। তো এটা আমরা সবাই জানি ডো ভালো করে মাখাতে হয়। তো দেখো আমি ভালো করে একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে সফট করে মেখে নিয়েছি। তো আমি আমার পরিমাপে করেছি, তোমরা তোমাদের পরিমাপে কম বেশি করে নিতে পারো। তোমরা যেমন খাবে সেরকমই তৈরি করবে। তো দেখো আমি ছোট ছোট করে লেচি করে এইগুলোকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। খাবারটা খুবই হেলদি আর খুবই টেস্টি। তোমরা না খেলে বিশ্বাসই করবে না এই খাবারটা কতটা হেলদি। শীতের সবজি দিয়ে আমি বলবো একবার এইভাবে তোমরা, সবজি খেতে ভালো না লাগলে এইভাবে তোমরা সকাল বিকালে নাস্তা এমনকি স্কুল অফিসের টিফিনে এইভাবে নাস্তা তৈরি করে খেতে পারো। দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমি এটা আজকে দুরকমভাবে তৈরি করব। রুটি তৈরি করব আর হচ্ছে পরোটা তৈরি করব। তো পরোটা, চিকন পরোটা আমরা কিন্তু সবাই পারি তৈরি করতে, যার জন্য ওটা আর আমি দেখালাম না। এই যে দেখো রুটির মতন করে বেলে এইভাবে ছুরি দিয়ে কেটে এইভাবে সুন্দর করে ফোল্ড করে আবার একটু সুন্দর করে বেলে এইভাবে কিন্তু তোমরা লাচ্ছা পরোটা তৈরি করতে পারো। খুব সহজ তৈরি করা, খেতে বেশ ভালো লাগে আর লাচ্ছা পরোটাগুলো দেখতেও ভালো লাগে। তো আমি একটা লাচ্ছা পরোটা করব, বাকিগুলো আমি রুটি তৈরি করব। তোমরা কিন্তু সবগুলো পরোটার মতন ভেজেও কিন্তু খেতে পারো। তো দেখো আমি একটা লাচ্ছা পরোটার মতন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বাকিগুলোকে আমি 3টে রুটি তৈরি করব আর হচ্ছে একটা পরোটা ভেজে নেব। দেখতে কেমন লাগছে তোমাদের কাছে জানি না, কিন্তু খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি। বাচ্চাদের টিফিনে বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না। তো আমি বলবো বাচ্চাদের টিফিনে একবার নর্মাল পরোটা না তৈরি করে দিয়ে এইভাবে শীতের সবজি দিয়ে এইভাবে পরোটা তৈরি করে দিয়ে দেখো, দেখবে ওদেরও ভীষণ ভালো লাগবে। ওরা বুঝতেই পারবে না যে এটা সবজি দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। তো আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে ভাজছি। তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে চাইলে ঘি কিংবা বাটার দিয়ে তোমরা সুন্দর করে ভেজে এটাকে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা আরও হেলদি হবে। তো দেখো সুন্দর করে পরোটাটা দেখো ভাজার পরে কত সুন্দর লাগছে। এই পরোটা যদি কাউকে দেওয়া হয় সে বুঝতেই পারবে না যে এটা শীতের সবজি দিয়ে তৈরি করা হয়েছে। খাবারটা যেমন টেস্টি তেমন হেলদি। তো কেমন লাগলো তোমাদের কাছে হালকা এই সুন্দর রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শীতের সবজি দিয়ে বাড়িতে তৈরি করে খেতে একদম ভুলবে না। স্কুল অফিসের টিফিনে এমনকি সকাল বিকালের নাস্তাতে তো সবথেকে আমি বলবো পারফেক্ট রেসিপি। শীতের সবজি দিয়ে একবার অবশ্যই এরকম নাস্তা তোমরা তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো যেটা লাচ্ছা পরোটা তৈরি করেছি আমি তো সেরকমভাবে করিনি, তোমরা সুন্দর করে করবে, দেখবে সুন্দর কিন্তু লাচ্ছা পরোটাটাও তৈরি হয়। এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো, আবার শুধু মুখেও খেতে পারো, আবার যে কোনো সবজি দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। খেতে বেশ ভালো লাগে আর খুব মুখরোচক কিন্তু খাবারটা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। একঘেয়েমি রুটি পরোটা তো আমরা সবসময় তৈরি করে খাই। মুখের স্বাদ বদল করতে চাইলে আমি বলবো একবার এরকম সুন্দর হেলদি খাবারটা তোমরা তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সুন্দর হেলদি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আর যারা যারা সবসময় আমার পাশে আছো, যে সকল বন্ধুরা, তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।